অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল ইংরাজি 2025 নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির 2025 সাল কেমন যাবে। বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি, আর এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। আর সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2025 2 + 0 + 2 + 5 9 অর্থাৎ মঙ্গলের সংখ্যা। তাই মঙ্গল যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সবল থাকে জন্মছকে এবং রাশি যদি স্ট্রং হয়, তাহলে এই বছরে কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে অনেক উদ্যম বাড়বে, তাদের মধ্যে সফলতা থাকবে, তাদের কর্মপ্রাপ্তির যোগ থাকবে এবং বৃশ্চিক রাশির জীবনে কিন্তু অনেক ঘাত প্রতিঘাত আসে এবং তাদেরকে অনেক স্ট্রাগল করতে হয় প্রতি মুহূর্তে, এবং স্ট্রাগল করতে করতে তারা কিন্তু একটা নতুন আলোর দিশা খোঁজার চেষ্টা করে। অনেক মানুষ হয়তো মাঝপথে আটকে যায়, সেটা কিন্তু একটা সমস্যা বা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। এই বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু খুব জেদি হয়, একগুঁয়ে হয় এবং এরা কিন্তু রাগ মনের মধ্যে পুষে রাখে। কাকড়া বিচার মতো এদের স্বভাব হয়। এদেরকে কেউ আক্রমণ করলে পিছন থেকে কিন্তু এরা আক্রমণ করার চেষ্টা করে। এদেরকে কেউ শত্রুতা করলে এদের সাথে কাকড়া বিচার মতো। আর এদের স্মৃতিশক্তি একটু কম হয়, কারণ এই রাশিতে চন্দ্র কিন্তু নিচস্থ হয়। এদের জীবন আপস ডাউন কিন্তু লেগে থাকে। এদের জীবন পরিবর্তনশীল, ভাগ্য পরিবর্তনশীল, কারণ এদের ভাগ্যপতি চন্দ্র কিন্তু দ্রুতগামী প্ল্যানেট। তাই এদের ভাগ্যের উত্থান পতন কিন্তু লেগেই থাকে। তবে এই বৃশ্চিক রাশির মানুষরা খুব ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে যদি চার্টে ভালো গ্রহের অবস্থান থাকে। যাই হোক, এই বৃশ্চিক রাশির মানুষরা খুব রাগী জেদি হয় মঙ্গলের প্রভাবে। এবছর এদের রাগ জেদ বাড়তে পারে এবং কথাবার্তায় একটু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। তাছাড়া বৃশ্চিক রাশির 29শে মার্চ 2025 কিন্তু যে শনির ঢাইয়া চলছিল 2.5 বছর, সেটা কিন্তু কেটে যাচ্ছে। এই শনির ঢাইয়ার জন্যে অনেক পারিবারিক ঝামেলা ছিল, এদের বিভিন্ন ধরনের চাপ কর্মে আসছিল এবং তাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল, পড়াশুনো করেও ডিস্টারবেন্স আসছিল, সেখান থেকে এক্সপেক্টেড রেজাল্ট আসছিল না এবং মাতার শরীর খারাপ যাচ্ছিল। এইসব বিভিন্ন ঝামেলার মধ্যে কিন্তু বৃশ্চিক রাশির মানুষ 2024 বা তার আগেও কিন্তু ছিল। কিন্তু এই বৃশ্চিক রাশির শনির ঢাইয়া কেটে এই শনি কিন্তু পঞ্চমে গোচর করবে, ফলে এরা অনেক বাস্তববাদী হয়ে যাবে, রিয়ালিস্টিক হয়ে যাবে। এরা যারা আর্টস লাইন নিয়ে পড়াশুনো করছেন বা আর্টস লাইনের কোনো কাজ করছেন, তাদের জীবনে কিন্তু উন্নতির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির একটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে। নতুন কোনো ব্যবসা শুরু করলে সেখানে কিন্তু উন্নতির যোগ রয়েছে। বৃহস্পতি সপ্তমে রয়েছে। প্রেম নতুন করে আসার যোগ রয়েছে। যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগাযোগ আসতে চলেছে। বৃশ্চিক রাশির অনেক সুযোগ সুবিধা কিন্তু হবে এই পঞ্চমপতি সপ্তমে থাকার জন্যে, এবং তাদের সন্তানদের যেমন পড়াশুনোর ভালো যোগ রয়েছে, সন্তানদের কৃতিত্বে যেমন তারা গর্বিত হতে পারেন, তেমনই তাদের উচ্চশিক্ষার জায়গাটাও কিন্তু ভালো রয়েছে। কিন্তু 14ই মে এই বৃহস্পতি কিন্তু এদের অষ্টমে গোচর করবে। তখন কিন্তু অষ্টমে গোচর করলে সন্তানের পড়াশুনো নিয়ে কিছু উদ্বিগ্নতা থাকবে, সন্তানের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা থাকবে, সন্তান নিয়ে কিন্তু একটা চিন্তা তৈরি হবে। আর যেটা দেখা যাচ্ছে, সপ্তমপতি অষ্টমে তৈরি থাকলে তখন কিন্তু ফাটকা ইনকাম, শেয়ার, লটারি এইসব জায়গা থেকে আপনারা লাভবান হতে পারেন। যারা বিভিন্ন বিমা করেন, শেয়ারের সাথে যুক্ত, তারাও কিন্তু লাভবান হতে পারেন। গুপ্তবিদ্যায় সফলতা কিন্তু আসতে পারে এবং এই বৃহস্পতির দ্বিতীয়ভাবে দৃষ্টি থাকায় আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাবে। অর্থ কিন্তু আপনাদের আসবে, ব্যবসায় উন্নতি রয়েছে এবং আপনাদের কর্মপ্রাপ্তির
যোগও কিন্তু রয়েছে, এবং যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন, পুলিশ মিলিটারি কাজ করেন, তাদের কিন্তু সফলতার যোগ বা নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু এই 2025-এ দেখা যাচ্ছে। কিন্তু বৃহস্পতি অষ্টমে থাকার জন্য আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। পেটের সমস্যা, লিভারের সমস্যা, তারপরে আপনাদের কোলেস্টেরলের কিছু সমস্যা আসতে পারে, এবং এছাড়া ঘুমের ডিস্টারবেন্স আসতে পারে, এবং আপনাদের টেনশন বাড়তে পারে, একটু মানসিক চাপ আপনাদের মধ্যে কিন্তু সৃষ্টি হবে। এবং 18ই মে আপনাদের রাহু চতুর্থে এবং কেতু দশমে গোচর করছে। যে রাহু ছিল আপনাদের পঞ্চমে আর কেতু ছিল একাদশে, সে চতুর্থে এবং দশমে গোচর করবে। ফলে রাহু আপনাদের চতুর্থে গোচর করার জন্যে আপনাদের পারিবারিক শান্তি কিছুটা হলেও বিঘ্নিত হবে, এবং আপনাদের বাড়িতে কোনো বাস্তুদোষ তৈরি হয়ে যেতে পারে, এবং আপনাদের একটা মন বা বহির্মুখী হয়ে যাবে। আপনারা পড়াশুনোর ক্ষেত্রে আপনারা অনেক সময় এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারেন। যেমন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের কিছু ডিস্টারবেন্স থাকবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও তেমন কলেজ বিদ্যার ক্ষেত্রেও তেমন সমস্যা হবে। তেমনই আপনাদের পড়াশুনোর জায়গায় এক্সপেক্টেড রেজাল্ট কিন্তু অনেক সময় আসতে চাইবে না, যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা না চলে। আর জন্মছকে যদি বৃহস্পতি ভালো থাকে, তাহলে অষ্টমে বৃহস্পতি আপনাদের কিন্তু আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু তৈরি করে দেবে, এবং ব্যবসার জায়গায়ও আপনাদের শনি সপ্তমে দৃষ্টি দিয়ে কিছুটা উন্নতি তো ঘটাবে, এবং আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগও থাকবে। এটা মঙ্গলের বছর, মঙ্গল যদি জন্মছকে ভালো থাকে, আপনারা স্ট্রাগল করে সব কিছু ওভারকাম করে আপনারা একটা ভালো জায়গায় আলটিমেট কিন্তু পৌঁছাতে পারবেন। আপনাদের কিছুটা হলেও কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে। তবে বছরের প্রথম ভাগটা একটু বেশি ভালো, দ্বিতীয় ভাগে কিন্তু কিছু সমস্যা অষ্টমে বৃহস্পতি আপনাদের তৈরি করবে, এবং রাহু চতুর্থে আপনাদের মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা আগের বছরও ছিল, 1-2 মাস আপনারা রিলিফ পেতে পারেন, তারপরে আবার ওই জায়গাটা তৈরি হয়ে যাবে। আবার দশমে আপনাদের কেতু থাকার জন্যে কর্মের জায়গায় আপনাদের শত্রু বৃদ্ধি পেতে পারে, একাধিকবার কর্মের, যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, কর্মের পরিবর্তন হতে পারে, আপনাদের অহেতুক আপনাদের কর্মের জায়গায় কোনো ঝামেলা, কোনো শত্রুতা, এইসবগুলো অহেতুক কিন্তু চলে আসবে। সেই সব জায়গা থেকে আপনাদের সতর্ক থাকতে হবে। চতুর্থ রাহু যেমন বিদ্যার জায়গায় বাধা দেয়, কিছু শারীরিক সমস্যা তৈরি করে, মায়ের জায়গায় সমস্যা তৈরি করে, মায়ের সাথে বন্ডিংয়ে কিছু সমস্যা তৈরি করে, তেমনই কিন্তু দশমে কেতু কর্মের ক্ষেত্রে কিছু ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এগুলো তৈরি করে। তবে এই রাহু কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে, তাহলে কিন্তু অতটা কুপ্রভাব আপনারা পাবেন না। আর তাতে যদি শুভ গ্রহের দশা অন্তর্দশা চলে, অবশ্যই এতটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের জীবনে আসবে না। আমরা এই 4টি গ্রহের ওপর ডিপেন্ড করে কিন্তু গোচর ফল বলে থাকি। বৃহস্পতি, শনি, রাহু, কেতু, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন করে থাকে, বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর করে এক একটা রাশিতে থাকে। তাছাড়া আমরা মাসিক ফল যখন দেব, তখন আরও ডিটেলসে আমরা কিন্তু আলোচনা করব যে আপনাদের এটা কি হবে। আর যাই হোক, আমি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে, আর্থিক উন্নতি কেমন হবে, আপনাদের প্রেম বিবাহের যোগাযোগ কতটা তৈরি হবে, সেই বিষয় নিয়ে বললাম। প্রেম বা বিবাহের জন্যে আপনাদের বছরের প্রথম ভাগ কিন্তু ভালো, মে মাস পর্যন্ত। মে মাসের দ্বিতীয়ার্ধ থেকে আপনাদের কিন্তু প্রেমে ব্রেকআপ হয়ে যেতে পারে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে, আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু রোমান্স একটু হলেও কমে আসতে পারে, বিবাহিত জীবনে কিছু তিক্ততা সৃষ্টি হতে পারে, বা পার্টনারের শারীরিক জায়গায় কোনো সমস্যা হতে পারে, সেগুলো আপনাদের সতর্ক থাকতে হবে। যাই হোক, আমি আপনাদের চাকরি, ব্যবসা, এসব জায়গাগুলো আমি বললাম। এরপরে আমি প্রতিকার নিয়ে বলছি, তার আগে আমি বলি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, কম্পিউটার সায়েন্সে আমি পিএইচডি, কম্পিউটার সায়েন্সের আমি অধ্যাপক, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমি একজন গীতিকার, আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে করা আছে, আপনারা আমার ডিটেল প্রোফাইল দেখে নিতে পারেন। যাই হোক, আমি একটা কোশ্চেন আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন, আমি আপনাদের আনসার দিয়ে দেবো। আর তাড়াহুড়ো করলে হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এই সার্ভিস আমি প্রোভাইড করব। আর আপনারা ফুল হরস্কোপ করে নিতে পারেন অনলাইনে বা চেম্বারে এসে। অনলাইনে করলে হোয়াটসঅ্যাপে আমি আপনাদের সাথে আলোচনা করব, ফোনে আলোচনা করব, তারপরে রিপোর্ট লিখে আপনাদেরকে সেটাকে সেন্ড করে দেবো, পিডিএফ করে স্ক্যান করে সেন্ড করে দেবো। আর যদি অফলাইনে করেন, তাহলে আবার আপনাদের 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে,
আর আপনাদের সামনে ডিটেল অ্যানালিসিস করে আমি রিপোর্ট লিখব। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিট এই সার্ভিস আমি প্রোভাইড করি। আর অন্যান্য অ্যাস্ট্রোলজার আপনাদের সফটওয়্যার থেকে রিপোর্ট জেনারেট করে দেয়, আমি কিন্তু সেটা করব না। হ্যান্ড রিটেন রিপোর্ট অ্যানালিসিস করে আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, আপনারা প্রতিদিন বিশেষ করে মে মাসের পর থেকে 3 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স গ্রুভে নমঃ। আর 31শে মার্চ পর্যন্ত আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন পশ্চিম দিকে মুখ দিকে, খোলা আকাশের নিচে, সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম ক্রোম স শনিশ্চরায় নমঃ। আর মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম স ভৌমায় নমঃ। আর আপনারা রাহু কেতুর মন্ত্র পাঠ করুন। যদি আপনাদের পারিবারিক কোনো ঝামেলা থাকে তাহলে রাহুর মন্ত্র ওং এইং রিং রাহবে নমঃ। আর কর্মক্ষেত্রে কোনো সমস্যা থাকলে কেতুর মন্ত্র পাঠ করুন ওং এইং রিং কেতবে নমঃ। লাল, নীল, আকাশী, হলুদ, সোনালি এবং গোলাপি ক্রিম রং বেশি ব্যবহার করুন। সাদা, সবুজ, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন। তাহলে জীবনে অনেক সফলতা আসবে, অনেক পজিটিভিটি আপনাদের বাড়বে। আর আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে, তাহলে অনেক শুভ ফল কিন্তু পাবেন। যাই হোক, 2025 সব বৃশ্চিক রাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।